হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডালিয়াস ভেজ কিচেন। ডালিয়াস ভেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপির সাথে। আজকের আমাদের যে রেসিপি হতে চলেছে সেটা হলো কিভাবে আপনি বাড়িতে সহজ পদ্ধতিতে মাধ্যমে খিচুড়ি তৈরি করে ফেলতে পারেন। শীতকালে ক্ষেত্রে খিচুড়িটা খুবই ভালো। এবার গরম পড়ছে, তার আগে আরেকবার লাস্ট শীতকাল এবছরের মতো খিচুড়ি তৈরি করা যাক। প্রথমে আমাদের এই যে সবজিগুলো আপনাদের দেখানো হলো সেই সবজিগুলোকে এইভাবে কেটে নিতে হবে। যেমনভাবে যে সবজিগুলো ফুলকপি, বাঁধাকপি, প্রত্যেকটা সবজিকে এইভাবে কেটে নিতে হবে। তারপর একটা কড়াই গরম করার পর তারপর তাতে এই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। ফুলকপি দেওয়ার পর তাতে পরিমাণ মতো জল, পরিমাণ মতো হলুদ দিতে হবে এবং যে পরিমাণ মতো লবণ দিতে হবে। সো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তারপর কি করব, তারপর এই যে জিনিসটাকে আমরা একটা যে পাত্রর মাধ্যমে ঢাকা দিয়ে দেবো। তারপর আমরা অন্য একটি গ্যাসে কি করব, আমরা একটি হাঁড়ি নিয়ে তাতে আমরা জলটাকে ফুটতে দিয়ে দেবো খিচুড়ির জন্য। জলটাকে এখানে ফুটতে দিয়ে দিয়েছি অলরেডি। জলটা ফোটার পর এবার কি করতে হবে, চাল আর ডাল মিশিয়ে নেওয়ার পর তারপর সেই চাল আর ডালটাকে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এইগুলো চাল আর ডালটাকে আপনারা ধুয়ে নেবেন, অবশ্যই ধুয়ে নেওয়ার পর সেইটাকে তারপর আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবেন। এইভাবে সমস্ত চাল আর ডাল ঢেলে দেওয়ার পর এবার আপনাদের এতে দিতে হবে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো এতে লবণ দেবেন স্বাদ অনুযায়ী যেমন, এবং পরিমাণ মতো এতে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন লবণ খান সেই অনুযায়ী। সো পরিমাণ মতো দেবেন এবং পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে, হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদের গুঁড়ো এক তো রঙটাকে আনতে সাহায্য করে এবং প্লাস টেস্টটাকেও অনেকটা ভালো করতে সাহায্য করবে। সো এই হলুদের গুঁড়ো দেওয়ার পর এটাকে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। জলটাকে নাড়িয়ে ভালো করে একটা হাতা বা খুন্তির মাধ্যমে আপনারা নাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো বা তিনটে, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। এবং আমাদের যে এদিকে কপি কিন্তু যেটা সেদ্ধ হওয়ার ছিল সেটা অলরেডি আমাদের হয়ে গেছে। কপি হওয়ার পর এবার আমরা আবার একটা কড়াই নেবো এবং তাতে তেল দিয়ে দেবো তেল গরম করার জন্য। তেলটা আগে গরম করে নিতে হবে। তেলটা গরম করার পর আমরা যে বাঁধাকপি এবং যে কড়াইশুঁটিগুলো ছিল সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপি শুধু, কড়াইশুঁটি নয়। বাঁধাকপি, কড়াইশুঁটিও আপনারা দিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা সেরকম কিছু হবে না। বাঁধাকপি মেনলি এখানে বাঁধাকপি দেওয়া হচ্ছে। বাঁধাকপি দেওয়ার পর এতে পরিমাণ মতো একটু লবণ এবং এতে এবার পরিমাণ মতো দিতে হবে একটু পরিমাণ হলুদ। পরিমাণ মতো লবণ এবং হলুদ দেওয়ার পর এটাকে এবার ভালোভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে, এমন নয় যে কোথাও ভালো করে মেশানো হয়নি সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তরকারির নয়, মেনলি খিচুড়ির টেস্টটা ভালো আসবে না। টেস্টটা ভালো আনার জন্য আপনাকে ভালোভাবে কিন্তু কুক করে নিতে হবে এটাকে। তারপর এটাকে আমরা একটা পাত্রর মাধ্যমে ঢাকা দিয়ে দেবো। এইভাবে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর এটাকে তোলার পর দেখবেন এরকম অনেকটা ভাপিয়ে গেছে, যে বাঁধাকপিগুলো ভালো করে ভাপিয়ে গেছে। এটাকে আবারও ভালো করে একটু আমরা নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমরা এই যে এখানে আছে যে এখানে আলু নয়, এটা ভুল করে দেখানো হয়েছে। এর আগে যে আপনারা দেখলেন যে এইখানে যে গাজর আছে এবং এইগুলোকে নিয়ে এবং যে আমরা যে ভাপানো যে বাঁধাকপিটা আমরা তৈরি করেছি সেই ভাপানো যে বাঁধাকপিটা সেটা আমরা এর মধ্যে ওই যে চাল আর ডাল ফুটছিল তার মধ্যে গিয়ে আমরা এটাকে দিয়ে দেবো। এইভাবে আমাদের দিয়ে দিতে হবে আস্তে আস্তে। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে দেওয়ার পর এবার আমরা কি করব, আবার একটা কড়াই বসাবো, তাতে পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দেওয়ার পর এবং এই তেলটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পর তেলটা গরম হয়ে গেলে
এবার এতে আমরা দিয়ে দেবো সেই যে সয়াবিন। এখানে আমরা যে আপনারা চাইলে সয়াবিন অবশ্যই ব্যবহার করতে পারেন, এতে আরও ভালো টেস্ট আসবে খিচুড়ির ক্ষেত্রে। সো এই সয়াবিনগুলোকে আমরা খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। সো সয়াবিনগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো এবং ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব এবং পরিমাণ মতো এটাকে খুব ভালোভাবে কিন্তু যে লবণ দেওয়ার পর ভালো করে আপনাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করার পর যে সয়াবিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। সো ভেজে নেওয়ার পর এবার এগুলোকে আমরা তুলে রাখছি। সো তুলে রাখার পর এবার আমরা কি করব, এবার আমরা যে কড়াইটা আবার রাখবো এবং আমাদের যে এদিকে যদি দেখি যে সয়াবিন ভাজাগুলো হয়েছে সেগুলো আবার আমরা খিচুড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো। সো ভালো করে ঢেলে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এবার আবার একটা কড়াই নেব, তাতে পরিমাণ মতো আমরা তেল নিলাম। পরিমাণ মতো তেল নেওয়ার পর এবার এতে আমরা দেবো সেই যে আলু এবং যে গাজরের যে টুকরোগুলো এবং কিছু কিছু বিনসও ছিল, সো সেগুলো দিতে পারেন। আপনারা আপনাদের মতো সবজি ইউজ করতে পারেন, আপনারা কি খাবেন খিচুড়িতে সো সেই অনুযায়ী সবজি ইউজ করতে পারেন। তার সাথে সাথে একটা টমেটো আমরা দিয়ে দেবো এইভাবে কেটে রাখা। তারপর এই টমেটোগুলোকে অনেকগুলো, দুটো বা একটা আপনারা ইউজ করতে পারেন, এখানে মেনলি দুটোই ইউজ করা হচ্ছে, এবং কিছুটা পরিমাণ যে ধনে পাতা দিয়ে দেওয়া হবে টেস্টটাকে খুব সুন্দর আনার জন্য, কারণ ধনে পাতায় একটা সুন্দর গন্ধ আছে যা টেস্টটাকে আনতে খুব সাহায্য করে, এবং যে টমেটোটা অবশ্যই টেস্ট আনবেই। পরিমাণ মতো এবার এতে একটু লবণ দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে এটাকে কিন্তু মেশাতে হবে, এইভাবে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমাদের যে এটা প্রায় এই রকমভাবে তৈরি হয়ে গেছে। আমাদের আলু আর যে আমাদের গাজরের যেগুলো আমরা কেটে করেছিলাম সেগুলোকে এবার আমরা এই খিচুড়ির মধ্যে আবারও সেই আগের পদ্ধতির মতোই দিয়ে দেবো, যেমন সোয়াবিনের ক্ষেত্রে হয়েছিল, বাঁধাকপির ক্ষেত্রে। সো সেইভাবেই আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখছেন কতটা ভালো রং আসছে খিচুড়ির। সো এই খিচুড়ি খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। সো এবার আমরা আবারও একটি কড়াই নেওয়ার পর তাতে আমরা তেল দেবো। তেল গরম করার পর এবার এর মধ্যে আমরা মশলাটা বানাচ্ছি। সো এতে যে আদা বাটা, জিরে বাটা এবং যে আদা, জিরে, মৌরি বাটা, এই তিনটে বাটা দিয়ে ভালো করে মশলা তৈরি করা আছে, এটাকে আপনাদের বেটে নিতে হবে। তারপর সেটাকে এই তেলের মধ্যে এইভাবে ভালো করে দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে যাতে তৈরি হতে পারে। সো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করার পর এবার আপনাদের খুব এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ মশলাটাই মেন, মশলাটাই আপনার যে টেস্ট আনতে সাহায্য করবে। সো মশলাটা হওয়ার পর ডাইরেক্ট আমরা মশলাটা সেই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর খিচুড়ির রং এসেছে। সো এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু যে তৈরি করে ফেলতে পারবেন খুব খিচুড়িকে। আর একটা জিনিস এখনও দিতে বাকি আছে, যেটা আমাদের টেস্টটাকে আরও সুন্দর করে দিতে কিন্তু খুবই সাহায্য করবে। সো সেটা কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে। সো সেটা হলো একটু গরম মশলা। সো গরম মশলাতে আরও টেস্টটা সুন্দর আসবে। এর সাথে আরও আর একটা জিনিস আছে যেটা আরও টেস্টটাকে কিন্তু খুবই, যে খিচুড়ির যে আসল যে খেতে যে ভালো সেটাকে টেস্টটাকে আরও সুন্দর করে দেবে। এতে পরিমাণ মতো আমাদের ঘি দিয়ে দিতে হবে। আপনারা যত যেমন খান সেই অনুযায়ী পরিমাণ মতো ঘি দিয়ে দেবেন, আপনারা যতটা কোয়ান্টিটি করছেন সেই অনুযায়ী ঘি দিয়ে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে করার পর আপনাদের খিচুড়ি এখন রেডি। সো আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী